মন্দিরে দেবতা প্রতিষ্ঠিত হয়ে আছেন, মন্দিরে পূজা হয়, আর আমাদের হৃদয় মন্দিরেও অমনভাবে দেবতা প্রতিষ্ঠিত হবে, কিন্তু মন্দির না হয়ে হয়ে গিয়েছে ডাস্টবিন, নোংরা আবর্জনা। আচ্ছা, ওখানে কি ভগবান বসবেন? ওটা যদি ডাস্টবিন হয়, ওখানে ভগবান বসবেন? ভগবান ওখানে বসবেন না। তাই তো ওটাকে মন্দির বানাতে হবে। ডাস্টবিন করলে চলবে না, ওকে মন্দির বানাতে হবে। প্রতিটি মানুষকে হৃদয়ে মন্দির বানাতে হবে, ডাস্টবিন নয়। তবে কাদের হৃদয়ে ডাস্টবিন হয়ে গিয়েছে? ধর্মহীন যিনি, যার ধর্ম নাই, ধর্মজ্ঞান নাই, কিংবা ধর্ম কি বিষয়ে জানবার জন্য কোনো ইচ্ছা নাই। মাগো শোনো না, কেবলমাত্র শনি সত্যনারায়ণ পুজো করলে, দুর্গা পূজা করলে, কালী পূজা করলে, বাড়িতে 33 কোটি দেবতার পূজার আয়োজন করলে, 12 মাসে 13 পার্বণ করলে ধর্ম রক্ষা হয় না। ধর্ম রক্ষা করতে হলে না, ধর্ম কি এই বিষয়ে জানতে হবে। ওই পূজায় ধর্ম হচ্ছে কিনা এই প্রশ্নটা বারবার করতে হবে। ব্যক্তির পূজায় ধর্ম হবে কিনা, তবে ধর্ম। যদি দেখা গেল না সেখানে ধর্ম হলো না, তবে সে পূজায়ও অপরাধ হয় কি না? অবিধিপূর্বক দেবতার পূজা করলে ভগবানের সেবায় লাগে না, গীতায় স্পষ্ট আছে। বিধি মানে নিয়ম, অবিধি মানে অনিয়ম। অনিয়ম করে পূজা করলে সেটা ধর্ম কি করে হবে? আজকে ঘরে ঘরে পূজা হয় কিন্তু ধর্ম হয় না, কুসংস্কার চলে, অনিয়ম চলে কিন্তু নিয়ম চলে না। তো ধর্ম কি? ধর্ম ধৃধাতু থেকে এসেছে, যার অর্থ ধারণ। সত্য, শান্তি, দয়া, নীতি, নিষ্ঠা, সত্য, পবিত্রতাকে ধারণ করবার নাম ধর্ম। ওটা ধর্ম হলো কিনা ওটা ভালো করে বিচার্য বিষয়। তুমি দুর্গা পূজা করছো, ধর্ম হলো কিনা? কালী পূজা করছো, ধর্ম হলো কিনা? ঘরে কোনো অনুষ্ঠান করছো, ধর্ম হলো কিনা? আজকে অনুষ্ঠান করবার লোক আছে, ধর্ম করবার লোক নাই। মহারাজ, অনুষ্ঠানটি তো ধর্মীয় অনুষ্ঠান, অনুষ্ঠানটি ধর্মীয়, কিন্তু কেউ বোঝে না, কেউ জানে না, জানবার জন্য চেষ্টাও করে না। অনুষ্ঠান ধর্মীয়, কিন্তু সেখানে ধর্মীয় অনুভব অনুভূতিগুলো স্পর্শ করে না, মানবের কোনো কল্যাণ করে না। যে ধর্মীয় অনুষ্ঠানে মানবের, প্রতিটি মানুষের মনস্তাত্ত্বিকে প্রবেশ করে মানুষের মন বুদ্ধি তার শুভ থেকে শুভতম হবে, শুদ্ধ হবে, সুন্দর হবে, তার নাম ধর্মীয় অনুষ্ঠান। হচ্ছে আজকাল নাই। সেই জন্য মা কেবলমাত্র পূজা পার্বণ করলে, উপোস করলে, 4-5টা সত্যনারায়ণ ব্রত রাখলে বাস, শিবের মাথায় জল ঢালতে আসলে সোমবার করে বাস ধর্ম হলো না। না মা, এভাবে ধর্ম হবে না। ধর্ম রক্ষা করতে হলে না, ধর্ম রক্ষা করতে হলে বিশুদ্ধ ভাবনা চাই। কেবলমাত্র এই কুসংস্কার নিয়েও যদি চলি তবু আমাদের ধর্ম হবে না। এই জন্য কুসংস্কারগুলোকেও ভালো করে বুঝতে হবে, কোনটা নিয়ম কোনটা অনিয়ম, এটা ভালো করে বুঝতে হবে। অনেক সময় কি হয় মা জানো? অতি আচার অত্যাচারে রূপান্তরিত হয়। অনেক সময় আচার করি কিন্তু আচার না হয়ে অত্যাচার হয়ে যায়, ধর্ম না হয়ে অধর্ম হয়ে যায়। এটার দিকে ভালো করে ধ্যান দিতে হবে।